পুরো 5 লাখ টাকা আছে, আপনি বুঝে নিয়েছেন তো? আপনি দেখে নেবেন, বুঝে নেবেন, ঠিক আছে? হ্যাঁ, টাকাটা আপনার টাকা, কষ্টার্জিত টাকা, ওটা আপনার ফেরত হবে। নমস্কার দর্শক, আমি রোজিনা রয়েছে আপনাদের সঙ্গে। যে বিষয়টা এই মুহূর্তে কথা বলবো, কুণাল ঘোষ একটা ভিডিও পোস্ট করেছেন। কার্যত দেখা যাচ্ছে সেখানে বিজেপির যুব নেতা টাকা ফেরত দিয়ে তিনি ভিডিও করছেন, বলছেন দেখুন আপনার 5 লাখ টাকা ফেরত পেয়ে গেলেন। তো সেই যুব নেতাকে আমরা ফোনে ধরার চেষ্টা করেছিলাম, কারণ ইতিমধ্যে আপনারা প্রত্যেকেই জানেন যে যাদবপুর বিধানসভার বিধায়িকার নামে জনতার দরবারেও কিন্তু কমপ্লেন হয়েছে। এর আগে আমরা দেখতে পেয়েছি, অভিযোগ কিন্তু জমা পড়েছে। এই যাদবপুরের বিধায়িকা সর্বরী মুখার্জির খুব কাছের যে যুব নেতাকে দেখা যাচ্ছে টাকা ফেরত দিচ্ছেন, ভিডিও করছেন। আমরা জানতে চেষ্টা করেছিলাম যে কত টাকা এটা তোলাবাজির ভিডিও ছিল, কি বিষয় ছিল। অবশেষে কথার প্যাঁচে তিনি কি বললেন এবং কি বলার চেষ্টা করলেন, আপনাদেরকে পুরো বিষয়টা, পুরো ফোনটা তুলে ধরার চেষ্টা করব। একটা ভিডিও দেখা যাচ্ছে, কি বলবে ওই বিষয়টাকে নিয়ে একটু যদি বলো। এটা হলো মানে আমি তো প্রথম থেকে বলছি ব্যাপারটা। এই বাড়িওয়ালা ভাড়াটের একটা সিভিল ডিসপিউট ছিল, ঠিক আছে? হুম হ্যালো, বলো। একটা বাড়িওয়ালা ভাড়াটের সিভিল ডিসপিউট ছিল। ওইটার জন্য বাড়িওয়ালা যে ছিল সে আমাদের সাথে কনসাল্ট করেছিল, ঠিক আছে? একদম। তারপর কনসাল্ট করার পরে উনি আমায় বলেছিল যে আপনার কি লিগ্যাল ফিজ লাগবে টোটাল সব কাজকর্ম করতে, মামলায় সব পুরো এইগুলো পুরো ঠিকঠাক করতে আমার এই লিগ্যাল ফিজ লাগবে, সবকিছু টাকা পয়সা নিয়ে। শোনার পরে বললো ঠিক আছে, কাজ শুরু হলো, কাজটা সব হয়ে গেল। তারপরে ভাড়াটে তার জিনিসপত্র নিতে আসছিল না। ভাড়াটে রেডি ছিল বাড়ি ছেড়ে দিতে, বাড়ি ছেড়ে দিয়েছি, কিন্তু সে লিগ্যাল জিনিসপত্রগুলো নিতে আসছিল না। মানে তার জিনিসপত্রগুলো আছে কিন্তু ভাড়াটে সে ছেড়ে দিয়েছে। তারপরে আমায় রাজ্য অফিস থেকে বলে যেহেতু তুমি পলিটিক্যাল পার্টির হয়ে কাজ করছো, তুমি লিগ্যাল ফিজ নেবে না। আমি বললাম ঠিক আছে, আমি একজন পলিটিক্যাল পার্টির কার্যকর্তা, আমি লিগ্যাল ফিজ ভারতীয় নেবো জনতা না। পার্টি থেকে কে বলেছিল আপনাকে? আমাকে এটা রাজ্যের থেকে বলেছিল কে? যে অরিত্র চ্যাটার্জি, যে তুমি আর এই টাকা অরিত্র নেবে না। চ্যাটার্জিটা কে? উনি হলো রাজ্যের একজন নেতা। তো মানে উনি আমার বললো মানে কোন নেতা? মানে কোন কোথাকার নেতা? মানে কোন জেলার বা কোথাকার? না না, উনি রাজ্যের নেতা। আর এটা কনভে করেছিল আমায় এখানকার যুব সভাপতি দীপ বিশ্বাস। উনি বলল যে কোনো লিগ্যাল ফিস, কোনো টাকা নেবে না, তুমি টাকাটা ফেরত দিয়ে দাও। আমি তারপর ওনার বাড়িতে গিয়ে টাকাটা ফেরত দিলাম। টাকাটা ফেরত দিয়ে উনি বললেন হ্যাঁ আমি টাকাটা পেয়ে গেছি, আর আমি ওনার কাজটাও করে দিয়েছিলাম। এইটাই হলো এক্স্যাক্ট স্টোরি। এইটা ন্যারেটিভটা ঘুরিয়ে এখন তৃণমূল এটা খেলার চেষ্টা করছে। না, বলছি কুণাল ঘোষ তো পোস্টও করেছে, এই ভিডিওটা পোস্ট করে তিনি লিখেছেন সেখানে যে টাকা ফেরানো। আমি বলছি লিগ্যাল ফিজ 5 লাখ টাকা। কেন কি ওনার 13 বছর ধরে ভাড়া দেয়নি। ওনার 13 বছর ধরে ওনার এই মামলাটা চলছে। এখানে অনেক অনেক ওনার ডিউস ছিল, ঠিক আছে? আর ওনার ভাড়া অনেক দিন ধরে ওনারা কমপ্লেন করেছে, কোনো সুরাহা পায়নি, তাই জন্য। না, আমি বলছি এইটা মানে যাদবপুর এর আন্ডারে, তাই তো? যাদবপুরের মানে বিধানসভাটা? না, এনার অ্যাড্রেস পাটুলিতে। হ্যাঁ, এনার হ্যাঁ, অ্যাড্রেস পাটুলি। যাদবপুরের আন্ডারে, তাই তো? হুম। আমি একটা কথাই জিজ্ঞাসা করছি যে এই যে বিষয়টা, মানে এই যে লিগ্যাল ফিজ হোক যাই হোক, আবার ফেরত দিয়ে ভিডিও কেন হলো? কি বিষয় ওইটা? কেন ওই ওই যে আমায় বলেছে যে প্রুফ রাখবে যে আপনি ফিসটা ব্যাক করে দিচ্ছেন। যেহেতু আমরা সোশ্যাল ওয়ার্ক করব, তাই জন্য একটা প্রুফ থাকলো যে আমি টাকাটা ব্যাক করে দিচ্ছি। আমি একটা জিনিস বুঝতে পারছি না যে এই যে যুব নেতা বলল ফিজ নেবে না, কিন্তু সবাই হুম। তো প্রফেশনাল ক্ষেত্রে তো ফিজ নেয়। পার্টি, হ্যাঁ, আমি বলছি বাড়িওয়ালা আর ভাড়াটের মধ্যে মানে কি বিষয়টা আমি বুঝতে পারছি না। ব্যাপারটা হলো এই ভাড়াটে না, বলছি বহু বছর। বাড়িওয়ালার ক্ষেত্রে যদি আমি হেল্প করি, সেটা তো হ্যাঁ, আমি সোশ্যাল সার্ভিস কেন করব? আমি তো না, সেখানে ফিজ যেহেতু নেবই। ওই যে আমি রাজনীতি করি বলে, যেহেতু আমি রাজনীতিও করি বলে। রাজনীতির সাথে তো এই মুহূর্তে সাথ নেই এই বিষয়টা। এক্স্যাক্টলি নেই, কিন্তু যেহেতু আমার উচ্চ নেতৃত্ব থেকে ইনস্ট্রাকশন ছিল কে? যে উচ্চ আপনি নেতৃত্বটা কে? মানে তোমাকে টাকাটা কে নিতে বলেছিল? টাস্কটা আমাদের ইয়েতে এসেছিল, না, আমি আমাদের বলছি কাছে। মানে ওই কাজটা আমাদের বলতে কার কাছে এসেছিল? আর বলছি না, কোন যুব আমি নেতা বলছি টাকাটা নিতে বলেছিল? না না না, কমপ্লেন করেছিল বিধায়িকাকে, আমাদের অফিসে আসলো। মানে সর্বরী অফিসে মুখার্জির অফিসে গিয়ে উনি কমপ্লেন না, করেছিল? উনি কমপ্লেন করার পরে তারপরে ওটা আর কিছু হয়নি।
তারপরে উনি আমার কাছে এসেছিলেন। মানে সর্বরী মুখার্জি থ্রু দিয়ে তোমার কাছে গেছে, তোমার থেকে লিগাল অ্যাডভাইস নিয়ে ঘুরে না, গেছে? আমার কাছে জাস্ট লিগাল অ্যাডভাইস। উনি অনেক কাজে গেছে, উনি থানাতেও গেছিলেন, উনি থানাতে গেছেন। মানে তাহলে উনি- বিধায়িকা কি উনাকে হেল্প করতে পারেনি? না, ওটা হেল্প হয়নি, যেহেতু এটা অলরেডি কেসটা চলছিল। অলরেডি কেসটা ওনাদের বলছি একটা কেস। যুব নেতা ওই যে কি নাম বললে, দীপ বিশ্বাস, মানে আমি বলছি যাদবপুরে তো একটা অভিযোগ উঠছিল তোলাবাজি হচ্ছে এরকম একটা, তার মধ্যে এই ভিডিও, মানে এইটা কি তাহলে কি হচ্ছে, মানে বিষয়টা না কোথায় না, দাঁড়াচ্ছে? এটার সাথে রাজনীতি কোনো ব্যাপারই নেই। এটা একটা লিগাল ছিল ব্যাপারটা, লিগালের কাজ। আমি যেহেতু রাজনীতি করি, আমায় বলেছিল উচ্চ নেতৃত্ব যে আপনি টাকাটা ফেরত দিয়ে দেবেন। আপনাকে যদি এরকম কোনো কাজ করতে হয় তাহলে এটা সোশ্যাল ওয়ার্ক হিসাবে নেবে। আমি একটা জিনিস মানে এই যে বিষয়টা, এই যে ভিডিওটা তাহলে কে প্রকাশ করেছে? নিশ্চয়ই কেউ লিক আউট করে দিয়েছে, এটা কালিমালিপ্ত করার জন্য, একটা অন্য ন্যারেটিভ দেওয়ার জন্য। বলছি তাহলে তো এই মুহূর্তে দাঁড়িয়ে তো বিজেপি পার্টিতে তরুণ জ্যোতি, কৌস্তব বাগচি সবাই রয়েছে, এরা তো আইনজীবী, তাহলে এরাও আর লিগাল কোনো টাকা নিয়ে কোনো মামলা করতে পারবে না? মানে এরকম পার্টির নিয়ম হয়েছে নাকি? না, তাহলে আমাকে ওটা জানতে হবে। তাহলে ওই না, আমি জিজ্ঞাসা করছি, তাহলে তো কোনো লয়ার আর এই প্রফেশনে আসতে পারবে না, তাহলে তাদের পেটটা চলবে কি করে? তাদের কি তোলাবাজি করতে হবে তাদেরকে কি? আমি না, সেটা আমি বুঝতে পারছি, সেটাই আমি আমার উচ্চ নেতৃত্বে জানবো। কেন কি আমায় যখন বললো, আমি এক কথায় 1 ঘন্টার মধ্যে ওনার বাড়িতে গিয়ে টাকাটা ফেরত দিয়ে দিলাম। কেন কি আমায় যদি ইনস্ট্রাকশন দিয়েছে বলে, আর আমি সেটাই করলাম। তাহলে তো ওই বিল্ল দল আরো যারা রয়েছে, মানে বিজেপিতে যারা আইনজীবী রয়েছে দীর্ঘদিন ধরে যারা কাজ করছেন, তারা তো সবাই টাকা নিয়েই মামলা লড়ে। তাহলে টাকাটা ফেরত দিতে কেন হলো? মানে আবার বিধায়িকার কাছে প্রথম কমপ্লেন সর্বরী মুখার্জি, যাদবপুর নিয়ে এত কমপ্লেন, যাদবপুরে এত তোলাবাজি, এইগুলো তো শোনা যাচ্ছে, এগুলো তো প্রকাশ্যে আসছে। কি বিষয়টা দাদা একটু না, যদি- এখানে বিধায়িকা বা বিধায়িকার নামে খোদ জনতার দরবারে গিয়ে কমপ্লেন করেছে একজন, তাহলে তো এই মুহূর্তে বিরোধীরা এখানে যেটা বিধায়িকা বলছে, বা যাদবপুরের কোনো ব্যাপার নেই। এখানে হলো উনি বিভিন্ন জায়গায় কমপ্লেন করেছিলেন, সুরাহ পাননি। হ্যাঁ আমি বলছি তারপরে বিধায়িকা, এই যে যাদবপুরের যিনি বিধায়িকা সর্বরী মুখার্জির নামে তো এর আগেও জনতার দরবারে কমপ্লেন হয়েছে, আবার এই ভিডিওটা কুণাল ঘোষ পোস্ট করলেন, মানে বিষয়টা। না, কুণাল ঘোষ যেটা করলেন, যেটা একটা ভুল ন্যারেটিভ এটা পোর্ট্রে করার চেষ্টা করলেন। আচ্ছা, একদমই টোটালি ভুল ন্যারেটিভ। কেন, নিশ্চয়ই কেউ মানে টাকা ফেরত দেবে না যদি কেউ ভুল কাজ করে থাকে। এটা হলো টোটালি যেহেতু উনার লিগাল হেল্প হয়ে গেছে, আর আমায় যেহেতু উচ্চ নেতৃত্ব বলেছে যে টাকাটা ফেরত দিতে, আমি দিয়ে দিয়েছি। আপনাকে অসংখ্য করব। দেখুন কুণাল ঘোষ পোস্ট করছেন, আমি বলছি তোলাবাজি যে হচ্ছে বিজেপির, এর একদম চূড়ান্তভাবে তোলাবাজি হচ্ছে, সেটা আপনারা প্রত্যেকেই জানেন। আজকে শ্রমিক ভট্টাচার্য কার্যত গ্রুপে বিজেপির গ্রুপে তিনি দিয়েছেন যে মণ্ডল সভাপতি, যে জেলা স্তরে যে নেতা বা যারা যুক্ত থাকবেন এই তোলাবাজির ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে কিন্তু কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তাই সবাই আগে ভাগে সাবধান হয়ে যাচ্ছেন। শ্রমিক ভট্টাচার্যের বার্তা কার্যত ভয় পাচ্ছেন সবাই, সেজন্যই টাকা ফেরত দিয়ে দিচ্ছেন সবাই। কেউ সেই ভিডিও প্রকাশ্যে সামনে চলে এসছে, আপনারা দেখেছেন। এই যাকে দেখা যাচ্ছে গৃহকর্তা, যিনি টাকা নিচ্ছেন আর যিনি দিচ্ছেন তিনি হচ্ছেন বিজেপির যুব নেতা। টাকা যিনি ফেরত নিচ্ছেন তিনি গৃহকর্তা। তিনি প্রথম কাকে কমপ্লেন করেছিলেন জানেন? যাদবপুরের তিনি প্রথম কমপ্লেন করেছিলেন এই বিধায়িকা সর্বরী মুখার্জির কাছে। তিনি বলেছিলেন যে আমার ভাড়াটিয়া উঠছে না, কিছু একটা সমস্যা হয়েছে। আমি বলছি এই মুহূর্তে দাঁড়িয়ে 5 লক্ষ টাকা ভাড়াটিয়া তোলার জন্য ভাবতে পারছেন? কুণাল ঘোষ পোস্ট করেছেন, আমি যিনি এই যুব নেতা ফেরত নিচ্ছিলেন তার সঙ্গেও কথা বলার চেষ্টা করেছিলাম, আপনাদেরকে পুরো বিষয়টা তুলে ধরছি। অবশ্যই দর্শক কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তোলাবাজি কোনো রকম বরদাস্ত করা হবে না, তোলাবাজি রোখার জন্যই এই পরিবর্তন আনা হয়েছে, সেটাই হবে এই মুহূর্তে দাঁড়িয়ে। কি বলবেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন। নজর রাখবেন বঙ্গ টিভি।